সিন্ডিকেট শুরু হয়, সামান স্টক হয়, বিভিন্ন জায়গায় চলে যায়, সবজির দাম সময় কৃষকরাই দাম কমেছে। হ্যাঁ, দাম কমেছে আমরাও জানি, সবার দাম কমছে। মেইন তাহলে আমাদের যদি পেট না ঠিক থাকে তাহলে মানুষজন আন্দোলন করবে, মানুষ ঝগড়া করবে, আলোচনা হচ্ছে যে ডক্টর ইউনূস যে এত বড় একটা কাজ করবেন সেটা ভাবাও যাচ্ছে না। কারণ উনি সবাই মনে করছে যে মনে হয় ডক্টর ইউনূস ব্যর্থ হয়ে গিয়েছেন, যে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান হয়ে উনি কি ব্যর্থ হয়ে গিয়েছেন সরকার চালাতে, নাকি এরকম একটা খুশির সংবাদ নিয়ে আজকে এখনো ব্যর্থ হন নাই। কারণ উনি কাজ করেই যাচ্ছেন, তবে কিভাবে কি হচ্ছে বা মানুষ সেটা সন্তুষ্ট পাচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। চলুন আজকে আমরা পুরো বিস্তারিত আলোচনা। বাংলাদেশ থেকে পাচার হওয়া 80% রিজার্ভ ফিরে আসছে বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর শনিবার রাজধানীর একটা হোটেল ব্র্যান্ডিং বাংলাদেশের এক অনুষ্ঠানে একথা বলেন গভর্নর। তিনি বলেন, সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হওয়া রিজার্ভের টাকা 80% ফেরত আনা হয়েছে এবং বাকিটা আদায়ের মামলা চলছে। বাকিটা মামলা জেতার পরে ফিরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনূস রিজার্ভে যে চুরি হওয়া টাকাটা ব্যাক আসছে বাংলাদেশে, ভালো কথা যে 80% টাকা ব্যাক আসছে রিজার্ভে। সেই টাকাটা তো রিজার্ভে আসছে 80%, যে চুরি হওয়া যে সম্পূর্ণ অনেক পাচারের যে টাকাটা চুরি হয়েছে সেটার 80% চুরি আসছে, চলে আসছে। তো চলে আসলে কি হয়েছে, তো এখন যে চলে আসলো ভালো কথা। তো কিন্তু বাংলাদেশের যে ঊর্ধ্বগতি পরিস্থিতি, যে সামান যে বিভিন্ন, আমরা তো জানি যে রিজার্ভ যখন বেশি হয় বাংলাদেশের রিজার্ভ ভালো থাকলে ডলার যে রিজার্ভটা থাকে সেই টাকা, সেই রিজার্ভটা যদি থাকে তাহলে সামানের ঊর্ধ্বগতি কমে যায়। তাহলে কেন মানে এত সামানের দাম, চাউলের দাম, শুধু অনেকে বলে সবজির দামটা কমেছে, বা এটা তো সিজনাল টাইম, অবশ্যই সবজির দামটা অবশ্যই এটা দাম কমবে। কারণ আমাদের একটা সিজন আছে না, যে আমাদের যে কৃষক বলেন যে কৃষককে মারার জন্যই এটা সিজনাল বলে, ঠিক আছে। কারণ পুরা বছরই যে কোনো জিনিসের দাম থাকে, সবজির দাম থাকে বেশি, আর যে সময়টাতে সিজন চলে আসে সেই সময়টাই সিন্ডিকেট শুরু হয়, সামান স্টক হয়, বিভিন্ন জায়গায় চলে যায়, আর সে সময় কৃষকরাই বিপদে পড়ে যায়। অনেক কৃষক, অনেকের কান্না, অনেক অনেক রকমের অনেক কিছু চলে। তো সেটা নিয়ে অনেকেই অনেক পোস্ট করে যে সবজির দাম কমেছে, পেঁয়াজের দাম কমেছে। হ্যাঁ, দাম কমেছে আমরাও জানি, সবার দাম কমছে। মেইন পয়েন্টের যে আমাদের সাথে শুধু সবজি নিয়েই চলছে না, সবজি তো সিজনাল, আরো আরো যে বস্তু যেগুলো আছে সেগুলোর দাম কেন কমতেছে না? কারণ আমরা ভাবছি যে রিজার্ভে যে টাকাটা ফেরত আসছে, তো সেখানে তো একটা ঊর্ধ্বগতি, যে সামানের যে ঊর্ধ্বগতিটা সেটা কমার কথা, তাহলে সেটা কেন কমছে না? এবং আরো আমরা যা শুনতে পারছি যে বিভিন্ন বিভিন্ন আইটেমে বিভিন্ন যে আরো ট্যাক্স বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা চলছে, বা এরকম একটা আলোচনা চলে আসছে। তাহলে কেন এই যে রিজার্ভে যে টাকাটা আসে, ব্যাক আসছে, ভালো কথা, আমরা শুনে খুশি হলাম যে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার উনি এই টাকাগুলা 80% ব্যাক নিয়ে আসছেন। আর বাকি 20% বলছেন বাংলাদেশের পক্ষ হয়ে উকিল নিয়োগ করা হয়েছে বিভিন্ন দেশে, সেখানে মামলা চলছে। মামলা যদি আদালতে বিজয় হন তাহলে, জয় হন তাহলে মানে টাকাটা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এটা ভালো কথা, সুন্দরই হয়েছে, কিন্তু তাহলে এই যে টাকাটা আসার বাংলাদেশের জনগণের লাভটা হচ্ছে কি? কারণ যেই সমান যে চলছে, ট্যাক্স দিতে হচ্ছে, আরো বেশি বেশি ট্যাক্স, সামানের উপর ট্যাক্স চালু করার সম্ভাবনা চলছে, এবং সামানের যে ঊর্ধ্বগতি, সমস্যা নাই তো বড় বড় লোকে, কিন্তু এই যে দেশের যে আম জনতা, তাদের এই পরিস্থিতিকে বহাল করবে। কারণ তারা এই যে দিন মজুর, দিন আনে দিন খায়, তাদের এই পরিস্থিতিটা কেমনে সামাল দেওয়া হবে? তাহলে সর্বপ্রথম যে ঊর্ধ্বগতি সামানের, সেটাকে কিন্তু চোখ দিতে হবে অন্তর্বর্তী সরকার। এবং যদিও এগুলা সব সঠিক থাকে, তাহলে তো মানুষজন মাঠে আন্দোলন করবে না। ভাই, পেট বা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে। আমাদের বাংলাদেশের মানুষের এটাই, কিন্তু পেট ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না। তাহলে আমাদের যদি পেট না ঠিক থাকে তাহলে মানুষজন আন্দোলন করবে, মানুষ ঝগড়া করবে, মার করবে, ওইটা করবে, কাটাকাটি করবে, বিভিন্ন প্রবলেম করবে, আইন কানুন মানতে পারবে না, কোনো কিছু চলবে না। তাহলে সরকারকে এটাতেই দিবে, যেহেতু রিজার্ভ চলে আসছে আপনারা বলছেন, তাহলে আপনারা বলছেন ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, অবশ্যই এটা তো মিথ্যা হতে পারে না। কারণ উনি যেহেতু একটা প্রকাশ্য একটা নিউজে যে এটা বলেছেন যে 80% রিজার্ভের টাকা ব্যাক চলে আসছে, তাহলে যেহেতু এই টাকাটা চলে আসছে, তাহলে এটা দিয়েই আপনারা আহ বাংলাদেশের যে ঊর্ধ্বগতির যে সামানের পরিস্থিতিতে সেটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণে আনতে পারেন। তাহলে মানুষজন বাঁচবে, জনগণ বাঁচবে, আর জনগণ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, আপনারাও বাঁচবেন। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো সবাই ডিএসকে টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।
এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন।